মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ নাযিল করেছেন। অন্য নামাজের জন্য সূরাতুল জুমআ বা কোন সূরা নাযিল করেন নাই, কিন্তু রব্বুল আলামিন জুমার দিনের এত গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন যে এই জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য রব্বুল আলামিন স্বতন্ত্রভাবেই একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায় আমার ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান হয়ে যায়, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা দৌড়াতে দৌড়াতে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, অর্থাৎ জুমার নামাজ পড়তে যাও। ওয়া যারুল বাই', তোমরা বেচাকেনা সাথে সাথে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, তোমরা তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আল্লাহর দিকে ধাবিত হও, জুমার নামাজে পড়তে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যদি তোমরা জানতে আর বুঝতে, তোমাদের জন্য এই বেচা কেনা বাদ দিয়ে জুমার নামাজ আদায় করা এটাই তোমাদের জন্য কল্যাণ। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم من ترك الجمعة 3 مرات تهاونا بها طبع الله على قلبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সবাই দরুদ শরীফ পড়ি বালাগাল উলামি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ নাযিল করেছেন, অন্য নামাজের জন্য সূরাতুল জুমআ বা কোন সূরা নাযিল করেন নাই। কিন্তু রব্বুল আলামিন জুমার দিনের এত গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন যে এই জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য রব্বুল আলামিন স্বতন্ত্রভাবেই একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায় আমার ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান হয়ে যায়, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা দৌড়াতে দৌড়াতে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, অর্থাৎ জুমার নামাজ পড়তে যাও। ওয়া যারুল বাই', তোমরা বেচাকেনা সাথে সাথে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, তোমরা তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আল্লাহর দিকে ধাবিত হও, জুমার নামাজে পড়তে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যদি তোমরা জানতে আর বুঝতে, তোমাদের জন্য এই বেচা কেনা বাদ দিয়ে জুমার নামাজ আদায় করা এটাই তোমাদের জন্য কল্যাণ। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। এক নাম্বার জুমার দিনের করণীয় হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ আদায় করো লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, সূর্য অস্তমিত যাওয়ার পরে রাতে অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজে তোমরা কোরআন তেলাওয়াত করো। কারণ কি? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ ফজরের নামাজের কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। সুতরাং তোমরা জুমার দিন আসলে কি করবে? ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, জুমার দিন যখন আসবে তখন জুমার দিনে তোমরা গোসল করে নিবে। এরপরে ওয়া ইন কানা তাইয়িবুন ফালইয়ামাসসা মিনহু, দুই নাম্বার কাজ তোমরা করবে, সেটা হলো শরীরের মধ্যে খুশবু আতর লাগাবে। ওয়া আলাইকুম বিসওয়াক, তিন নাম্বার কাজ তোমরা করবে, জুমার দিন যখন আসবে তোমরা মিসওয়াক করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, লুবাবা ইবনে আব্দুল মুনজির قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বেশি। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার নামাজ সবচাইতে শ্রেষ্ঠ বেশি। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم فيه خمس خلال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় বর্ণনা করছেন যে জুমার নামাজকে কেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এক নাম্বার, খালাকাল্লাহু ফিহি আদামা। জুমার নামাজের শ্রেষ্ঠত্বের এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামু ইলাল আরদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করে দিয়েছেন। তিন নাম্বার, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা। তিন নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল কারামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে, এমন একটা মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে আমার বান্দা যদি আমার কাছে কোনো জিনিস চায় বা কোনো কাজের জন্য দোয়া করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দার দোয়া আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার কারণ আল্লাহ রাসূল বর্ণনা করছেন, ওয়া ফিহি তাকুমুস সাআ। জুমার দিনের শ্রেষ্ঠত্বের পাঁচ নাম্বার কারণ হলো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন, কিয়ামত ঘটায় দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জাবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। এই জুমার দিনকে আল্লাহ রাসূল বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন। এই জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ ফেরেশতারা এই জুমার দিনকে ভয় করে। ওয়ালা সামাইন, আসমানও এই জুমার দিনকে ভয় করে। ওয়ালা আরদিন, জমিনও ভয় করে। ওয়ালা রিয়াহিন, বাতাস, আমরা অক্সিজেন নেই, এই বাতাসও এই জুমার দিনকে ভয় করে। ওয়ালা জাবালিন, বিশাল বড় বড় পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক হিসাবে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন এই পাহাড়গুলোও জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করে। দুইটা হাদিসের মধ্যে দুই সময় বর্ণনা করা হয়েছে। এক নাম্বার সময় হলো ইয়া মা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুকযাস সালাহ। এক নাম্বার সময় হলো ইমাম যখন খুতবার জন্য মিম্বারে উঠবেন, বসবেন, বসার পরের থেকে নিয়ে নামাজ শুরু করার আগ পর্যন্ত এই যে মাঝখানের সময়, এই সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার সময় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরি। কোন মানুষ যদি জুমার দিনে আসরের নামাজের শেষ সময়ে তার কোনো চাওয়া পাওয়া, কোনো দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ রাসূল বলেন রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়া ইগতাসালা। জুমার দিনের এক নাম্বার করণীয় হলো গোসল করা। কেউ যদি জুমার দিনে তোমাদের মধ্য থেকে কেউ যদি গোসল করে, দুই নাম্বার কাজ হলো ওয়া বাক্কারা ওয়া বাতাগারা। দুই নাম্বার হলো জুমার দিনে আগে আগে মসজিদে আসা। তিন নাম্বার কাজ হলো ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব। সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে আসা, কোনো বাহন ব্যবহার না করা যদি কাছে মসজিদ হয়। চার নাম্বার কাজ হলো ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালহু। আল্লাহ রাসূল বলেন চার নাম্বার কাজ হলো ইমামের কাছাকাছি বসা এবং খুতবা মনোযোগ সহকারে শোনা। চার নাম্বার। পাঁচ নাম্বার হলো ওয়া লাম ইয়ালহু, এবং কোনো অন্যায় কাজ না করা। এই পাঁচটি কাজ কোনো মানুষ যদি জুমার দিনে করে, আল্লাহ রাসূল বলছেন কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ওয়া আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। তাহলে প্রত্যেক কদমের জন্য 1 বছরের নফল রোজা করা এবং 1 বছরের
রাত্র জেগে নফল নামাজ আদায় করার যে সওয়াব হয়, এই সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কোন মানুষ যদি জুমার নামাজ আদায় না করে অলসতার কারণে, মান তারাকাল জুমাতা সালাসা মাররাতিন তাহাবুনাম বিহা, কোন মানুষ যদি অলসতার কারণে 3 জুমা পর পর লাগাতার 3 জুমা মিস করে, পড়ে না, 3 জুমা পর পর মিস করেছে, অলসতার কারণে সে পড়ে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।